আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা কিছু এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো তো, RH ফ্যাক্টর এটা কি জিজ্ঞেস করছে। RH ফ্যাক্টর বা রেসাস ফ্যাক্টর এটাকে সংক্ষেপে আমরা কি বলতে পারি, এই যে RH ফ্যাক্টরও কিন্তু বলতে পারি। এই যে ফ্যাক্টরটা এটা হচ্ছে এক ধরনের অ্যান্টিজেন। এই যে জিজ্ঞেস করলো এটা এক ধরনের কি, এটা কিন্তু কোনো অ্যান্টিবডি না, রঞ্জক পদার্থ বা তঞ্চন ফ্যাক্টরও না। তঞ্চন ফ্যাক্টর এখানে হচ্ছে আমরা অণুচক্রিকার ক্ষেত্রে দেখতে পাই। অণুচক্রিকা আমাদের থ্রম্বোপ্লাস্টিন, ফাইব্রিনোজেন এরকম যৌগ তৈরি করার মাধ্যমে রক্ততঞ্চনে সাহায্য করে। তাহলে এই RH ফ্যাক্টর হলো এক ধরনের অ্যান্টিজেন। এরপরে দেখো, কোন গ্রুপের রক্ত সবাইকে দেওয়া যায়। আমরা জানি এই যে O গ্রুপের যে রক্ত এটা সবাইকে দিতে পারে, যার জন্য ওকে কিন্তু সর্বজনীন দাতা বলা হয়, সর্বজনীন দাতা। সেক্ষেত্রে AB এরটাও আমি একটু বলে দিই। AB যে রক্তের গ্রুপটা এটাকে আমরা বলি হচ্ছে সর্বজনীন গ্রহিতা, ওরা সবার থেকে নিতে পারে। আর O গ্রুপটা কি করতেছে, সবাইকে দিতে পারতেছে। তাহলে কোন গ্রুপ সবাইকে দিতে পারে, O গ্রুপটা সবাইকে দিতে পারবে। এরপরে কোন বিজ্ঞানী মানুষের রক্তের শ্রেণী বিভাগ করছে। এই যে দেখো, শ্রেণী বিভাগ বলতে A গ্রুপের রক্ত আছে, B গ্রুপের আছে, AB, তারপরে O, এই যে শ্রেণী বিভাগটা এটা করছে হচ্ছে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। উনি এই শ্রেণী বিভাগটা আমাদের করছে। এরপরের প্রশ্নটায় চলে যাই, কি বলছে দেখো তো, রক্তের B গ্রুপ বিশিষ্ট ব্যক্তি কোন গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে। এখন B গ্রুপের ব্যক্তি B এর কাছ থেকে নিতে পারে এবং O এর কাছ থেকে নিতে পারে। কি জন্য, ও যেহেতু সবাইকে দিতে পারতেছে, O গ্রুপটা সবাইকে দিতে পারে, যার জন্য O গ্রুপ B কেও দিতে পারবে, B নিজেকে নিজে তো দিতেই পারবে, A কিন্তু B কে দিতে পারবে না। আর AB ও সবার থেকে গ্রহণ করতে পারে কিন্তু ও সবাইকে দিতে পারে না। আর O গ্রুপের ক্ষেত্রে দেখো, এই দুইটাই কিন্তু সঠিক উত্তর বলা যায়, কিন্তু কোনটা বেশি পারফেক্ট, কারণ O B কে দিতে পারবে, B ও B কে দিতে পারবে, যার জন্য দুইটা যেখানে একসাথে আছে এই জায়গাটা আমরা নিব। সেক্ষেত্রে ও এটা কিন্তু ভুল না, কিন্তু পারফেক্ট হচ্ছে আমাদের ঘ নাম্বারটা। এরপরে দেখো, B গ্রুপের B রক্তের গ্রুপে কোন অ্যান্টিবডি থাকে। এই যে অ্যান্টিবডি, এক্ষেত্রে আমরা ছোট হাতের A আর ছোট হাতের B এটাকে অ্যান্টিবডি হিসেবে দেখি। তাহলে B এর ক্ষেত্রে অ্যান্টিবডি থাকে হচ্ছে ছোট হাতের A, এর ক্ষেত্রে অ্যান্টিবডি থাকবে হচ্ছে ছোট হাতের B। আর অ্যান্টিজেন যদি বলে সেক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটারেরগুলা নিব, অ্যান্টিবডি হচ্ছে স্মল লেটারেরগুলা, অ্যান্টিজেন হচ্ছে বড় হাতেরগুলা। এরপরে দেখো, কোন রক্তের গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলা হয়। এটা কিন্তু আমি একটু আগেও বলছিলাম, AB যেটা সেটাকে হচ্ছে সর্বজনীন গ্রহিতা বলা হয়। কি জন্য, কারণ ওরা সবার থেকে নিতে পারে। আর এটা কি, সর্বজনীন দাতা, ওরা সবাইকে নিতে পারে। এরপরে দেখো, রানা O গ্রুপের রক্তধারী একটি ছেলে, তাকে কোন গ্রুপের ব্যক্তি রক্ত দিতে পারবে। তার মানে O গ্রুপের রক্তকে কে রক্ত দিতে পারবে এটাই জিজ্ঞেস করছে। এখন O গ্রুপের যার রক্ত তাকে কিন্তু অন্য কেউ দিতে পারে না, শুধু ও যে সেই দিতে পারে, মানে নিজেকে নিজে সবাই দিতে পারে। A গ্রুপের রক্ত A কে তো দিতে পারবেই, B গ্রুপের রক্ত B কে দিতে পারবে, O গ্রুপের রক্ত ওকে দিতে পারবে, এবং সাথে সাথে AB কে সবাই দিতে পারে। তাহলে দেখো, O গ্রুপের রক্তধারী ওকে কিন্তু ও ছাড়া আর কেউ দিতে পারবে না। A কে কে দিতে পারবে, A কে দিতে পারবে A নিজে এবং O। B কে কে দিতে পারবে, B নিজে দিতে পারবে এবং O দিতে পারবে। AB কে ওরা সবাই দিতে পারবে, A ও দিতে পারবে, B ও দিতে পারবে, O ও দিতে পারবে, AB ও দিতে পারবে। এই জন্য ওকে আমরা সর্বজনীন গ্রহিতা বলতেছি। আর O গ্রুপ ব্লাড গ্রুপের রক্তকে শুধু ও নিজেই দিতে পারতেছে। এরপরে কোন গ্রুপধারী ব্যক্তিদেরকে সর্বজনীন রক্তদাতা বলা হয়। এটা কিন্তু অনেকবার আসছে, রক্তদান করবে কে, সবাইকে রক্তদান করতে পারবে, ও সবাইকে রক্তদান করতে পারবে, আর AB সবাইকে দিতে পারবে, ওর জন্য ও হচ্ছে সর্বজনীন গ্রহিতা। এরপরে দেখো, একটা উদ্দীপক, উদ্দীপক হিসেবে দুইটা চিত্র দেওয়া আছে। এই দুইটা চিত্র দেখেই কিন্তু আমি বুঝতেছি এটা হচ্ছে শ্বেত রক্তকণিকার চিত্র, তাই না। শ্বেত রক্তকণিকার ভিতরে এরকম নিউক্লিয়াস থাকে, এই যে নিউক্লিয়াস আছে, তার মানে এটা হচ্ছে আমাদের WBC বা হোয়াইট ব্লাড সেল। এবার শ্বেত রক্তকণিকা বুঝতে পারার পরে চিত্রে এক্স কি নির্দেশ করে। আচ্ছা, এটা তো আমি দেখেই বুঝতে পারলাম যে এটা হচ্ছে আমার শ্বেত রক্তকণিকা নির্দেশ করতেছে। এখন বলো তো, লোহিত রক্তকণিকা যদি নির্দেশ করতো কিভাবে বুঝতা। লোহিত রক্তকণিকা দেখতে এরকম দ্বি অবতল চাকতির মতো এরকম শেপ হইলে লোহিত রক্তকণিকা। অনুচক্রিকা যদি আমি আঁকি, দেখো অনুচক্রিকা হচ্ছে তোমার এরকম দানাদার, এবং রক্ত রস এটা তো লিকুইড পদার্থ, এটা তো আঁকা যায় না, পানি। তারপরে উক্ত প্রদর্শিত উপাদানটি শরীরে, তার মানে শ্বেত রক্তকণিকা শরীরে কি করতেছে দেখো, রোগ জীবাণু ধ্বংস করে। হ্যাঁ, শ্বেত রক্তকণিকা কিন্তু আমাদের ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে, এই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে।
অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড পরিবহন না, এই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন কিন্তু আরবিসি করে বা লোহিত রক্তকণিকা করে। অ্যান্টিবডি তৈরি, হ্যাঁ এটা কিন্তু আমাদের শীত রক্তকণিকার কাজ। অ্যান্টিবডি তৈরি করে, রোগ জীবাণু ধ্বংস করে। তাহলে 1 আর 3 নাম্বারটা এখানে আমরা সঠিক বলতে পারতেছি। এরপরের প্রশ্নটায় যাই চলো। উদ্দীপক হিসেবে কতগুলো মানুষের নাম এবং তাদের রক্তের গ্রুপ দেওয়া আছে। এখন দেখো তো কি বলছে প্রশ্নটা। সোহাগের রক্তের ক্ষেত্রে কোনটি সঠিক? সোহাগের রক্ত হচ্ছে তোমার এ বি গ্রুপের। এ বি যে গ্রুপটা, এখানে কোনো অ্যান্টিজেন নেই, এটা আমরা বলতে পারতেছি। তাহলে এ বি গ্রুপের ক্ষেত্রে এই যে বড় হাতের এ আর বড় হাতের বি, এটা হচ্ছে আমাদের অ্যান্টিজেন, মানে ক্যাপিটাল লেটার যেটা এটা অ্যান্টিজেন বোঝাচ্ছে, আর ছোট স্মল লেটার যেটা ওটা হচ্ছে অ্যান্টিবডি। এখন ওর কাছে অ্যান্টিবডি দুইটাই আছে, এ অ্যান্টিবডিও আছে, বি অ্যান্টিবডিও আছে। এর পরের প্রশ্নটা দেখো কি বলছে, কতগুলো মানুষের নাম এবং তাদের রক্তের গ্রুপটা দেওয়া আছে। এখন এই যে সোহাগের রক্তের ক্ষেত্রে, সোহাগের রক্ত হচ্ছে এ বি, এ বি রক্তের ক্ষেত্রে কোনটা সঠিক এটা জিজ্ঞেস করছে। দেখো স্মল লেটারে যেটা এগুলো হচ্ছে আমাদের অ্যান্টিবডি, আর ক্যাপিটাল লেটারে যেটা এগুলো হচ্ছে আমাদের অ্যান্টিজেন। এখন এই যে এ বি এর ক্ষেত্রে আমরা জানি এ বি এর ক্ষেত্রে কোনো অ্যান্টিবডি থাকে না, কিন্তু এখানে আমাদের বলছে যে অ্যান্টিবডি আছে, সেক্ষেত্রে আমরা এই অপশনটাকে বাদ দিতে পারতেছি। এই যে রক্তে ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি এই অ্যান্টিজেনগুলো থাকে, সেক্ষেত্রে এখানে বলছে কোনো অ্যান্টিজেন নেই, তাহলে আমরা এই অপশনটাকেও বাদ দিতে পারি। শুধু এ অ্যান্টিজেন থাকে না, শুধু এ অ্যান্টিজেন থাকে না, এ আর বি দুইটা অ্যান্টিজেনই থাকে, এই যে এ আর বি অ্যান্টিজেন আছে, তাহলে আমরা এখানে গ নাম্বারটাকে সঠিক উত্তর বলতে পারতেছি। এরপরে সর্বজনীন রক্তদাতা ও গ্রহীতার ধারণা অনুসারে, সর্বজনীন রক্তদাতা মানে হচ্ছে যে সবাইকে দিতে পারবে, এবং গ্রহীতার ধারণা অনুসারে জিসান সোহাগকে রক্ত দিতে পারবে। দেখো তো জিসান ছিল ও গ্রুপের, তাই না? এই যে জিসান ও কিন্তু সবাইকে দিতে পারবে, তাহলে সোহাগকেও সে দিতে পারতেছে, কারণ ও গ্রুপ সবাইকে দিতে পারে, তাহলে এটা সঠিক। সোহাগ রাতুলের রক্ত গ্রহণ করতে পারবে, সোহাগের কাছে কি আছে এবি, রাতুলেরটা সে গ্রহণ করতে পারবে, ইয়েস এবি সবারটা গ্রহণ করতে পারে, শুধু রাতুলেরটা না, সে তামিমেরটাও গ্রহণ করতে পারবে, জিসানেরটাও গ্রহণ করতে পারবে। তাহলে এই যে সোহাগ, তার মানে এ বি রক্ত ধারণকারী যে ব্যক্তি, সে সবার রক্তই গ্রহণ করতে পারতেছে, তাহলে 1 আর 2 এখানে সঠিক। তামিম জিসানকে রক্ত দিতে পারবে, তামিমের ছিল বি, সে জিসানকে রক্ত না, বি কিন্তু ও গ্রুপকে দিতে পারে না, তাহলে এই লাস্টের অপশনটা আমি এখানে বাদ দিতে পারতেছি। 1 আর 2 নাম্বারটা এখানে সঠিক, আমার ক নাম্বারটা। এরপরের উদ্দীপকটা দেখো কি বলছে। সবুজ সাহেবের রক্তের গ্রুপ এমন, তিনি সবার থেকে রক্ত গ্রহণ করতে পারে। সবার থেকে রক্ত কে গ্রহণ করতে পারে? আমরা জানি এ বি গ্রুপ সবার থেকে রক্ত গ্রহণ করতে পারে, এজন্য কিন্তু ওকে সর্বজনীন গ্রহীতা বলা হয়। আর ও গ্রুপ কি করতে পারে? সবাইকে দিতে পারে, যার জন্য ও গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়। এরপরে প্রশ্নটা দেখো কি বলছে। উক্ত রক্তের বৈশিষ্ট্য, তার মানে এ বি রক্তের গ্রুপের বৈশিষ্ট্যটা, এইখানে তোমার লোহিত রক্তকণিকার পরিমাণ কম থাকে না, লোহিত রক্তকণিকার সাথে গ্রুপের কোনো সম্পর্ক নাই, সেক্ষেত্রে অ্যান্টিজেন এ বি এর ক্ষেত্রে আমরা অ্যান্টিজেন দুইটাই থাকতে দেখি, মানে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি দুইটাই থাকবে, আর অ্যান্টিবডি একটাও নেই, ইয়েস এই দুইটাই আমরা এ বি এর ক্ষেত্রে সঠিক বলতে পারতেছি, তাহলে আমাদের উত্তর হচ্ছে এখানে গ নাম্বারটা। এরপরে কি বলছে, একজন সুস্থ ব্যক্তি কত মাস অন্তর অন্তর রক্ত দিতে পারে, মানে তুমি রক্তদান তো একটা সামাজিক কর্মসূচি, আমরা জানি যে রক্তদান করার মাধ্যমে তুমি কোনো ব্যক্তির জীবন মানে বিপন্ন হওয়া থেকে রক্ষা করতে পারবা, সেক্ষেত্রে এই যে 4 মাস পর পর কিন্তু আমরা রক্ত দিতে পারতেছি। 4 মাস পর পর আমাদের লোহিত রক্তকণিকাগুলা এমনিতেই তোমার ধ্বংস হয়ে যায়, যদি এমনিতেই তোমার বডিতে ধ্বংস হচ্ছে, তাছাড়া মানে এটা ছাড়াও তুমি যদি কোনো একজন ব্যক্তিকে রক্ত দিতে পারো, সেক্ষেত্রে এটা তো আরও ভালো। এরপরে সুমনের রক্তের গ্রুপ বি প্লাস, সে কোন গ্রুপকে রক্ত দিতে পারবে? এখন আমরা কি জানি, বি যাদের তারা কাকে কাকে দিতে পারে, বি বি নিজেকে দিতে পারে এবং এ বিকে দিতে পারে। এখন ও হচ্ছে বি প্লাস, সেক্ষেত্রে আমরা এ মাইনাসটাকে নিব না, আর ও কেও তো সে দিতে পারবে না, এ কেও বি দিতে পারবে না, শুধু এ বিকে দিতে পারবে, সেক্ষেত্রে এখানে যে প্লাসটা আছে আর এখানেও প্লাস আছে, যার জন্য উত্তর হবে আমাদের ক নাম্বারটা। এরপরে কি বলছে, কোন গ্রুপের রক্তে কোনো অ্যান্টিবডি নেই? এই যে অ্যান্টিবডি কোনটাতে থাকে না বলো তো, এ বি যে ব্লাড গ্রুপটা, এখানে কোনো অ্যান্টিবডি থাকে না, কিন্তু অ্যান্টিজেন দুইটাই থাকে। অ্যান্টিজেন কোনটা থাকবে? অ্যান্টিজেন ক্যাপিটাল এ ক্যাপিটাল বি দুইটাই থাকবে, কিন্তু অ্যান্টিবডি একটাও থাকবে না, সেক্ষেত্রে আমাদের এ বি হচ্ছে সঠিক উত্তরটা। এরপরে ও রক্ত গ্রুপে কোন অ্যান্টিবডি উপস্থিত? ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে এই যে অ্যান্টিবডি দুইটাই থাকে, আর এ বি এর ক্ষেত্রে অ্যান্টিবডি একটাও থাকে না। দেখো এই জায়গাটায় কিন্তু কিছুটা ঘোলায় ফালানোর মতো চান্স আছে, অ্যান্টিজেন এ বিতে দুইটাই থাকে কিন্তু অ্যান্টিবডি থাকে না, আর ও গ্রুপের ক্ষেত্রে অ্যান্টিবডি দুইটাই থাকে কিন্তু কোনো অ্যান্টিজেন থাকে না, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখা লাগবে।
তাহলে এই যে দেখো একরকম কিছু কনসেপ্ট তুমি মাথায় রাখলে এই কতগুলো এমসিকিউ সব কিন্তু একই ধরনের। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি, কনসেপ্টটা ক্লিয়ার করে বুঝতে পারলেই কিন্তু আমরা এমসিকিউগুলো সহজে সমাধান করতে পারবো। ধন্যবাদ সবাইকে।